কারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে এবং গতানুগতিক ধারা থেকে বের হয়ে নতুন উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে ক্যাটারিং সার্কেল কাজ করে যাচ্ছে। মঙ্গলবার আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এমনটা জানালেন সার্কেলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বছরের ক্যাটারিং সার্কেলের বিজয়ীরা। ব্যতিক্রমী আইডিয়া নিয়ে ব্যবসায়িক উন্নয়নে বেশ কাজ হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃধা। কারি ইন্ডাস্ট্রির সংকট মোকাবেলায় বিশেষ করে করোনা পরবর্তী সময়ে কারি শিল্পের মন্দায় ব্যবসায়ীদের নানাভাবে সাহায্য সহায়তার পাশাপাশি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে ক্যাটারিং সার্কেল। মঙ্গলবার চ্যানেল এসের হলরুমে অনুষ্ঠিত ক্যাটারিং সার্কেলের এজিএম অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সার্কেলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আরও বলেন, কস্ট অফ লিভিং ক্রাইসিস আর সময়ের সাথে তাল মিলিয়ে ব্যবসায় ক্রেতা টানতে নানা কৌশল ও পরামর্শ দিয়ে যাচ্ছে catering circle. We got to save this industry. As save korte hoile we got to have youngster involved. So আমরা working really hard from Channel S Catering Circle to make sure আমরা attracting the younger generation. Next programming will be on season 9 যেটা হইব creative dish. আমরা menu pricing লইয়া very concentrating এবং the food dish has to be perfect. Especially আমরা trend setting লইয়া মাত্র হইব যেগুলা every year trend setting হয়, মানুষের customer requirement change হয়, খানি change হয়, ওগুলো discussion হইব, food মানে especially hands-on program. They're always looking for younger generation to come in. The younger generation and innovation plus catering circle executive team always thinking forward. So to be honest with you, catering circle involved amar khub bala hoy, and it makes me a better businessman as well. আমার ছোট একটা বিজনেস ছিল, আলহামদুলিল্লাহ ওই বিজনেস থেকে এখন আমি লাস্ট 2 ইয়ার্সে জাম্প মেরে আমি আলহামদুলিল্লাহ অনেক একটা বড় বিজনেসে হাত দিতে পেরেছি। এটার কারণটাই যদি বলি সম্পূর্ণ ক্রেডিট গোজ টু ক্যাটারিং সার্কেল। অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি মোকাবেলায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিচ্ছেন। কঠিন সময়ে টিকে থাকার লড়াইয়ে পরামর্শ বিশিষ্টজনের। আমরা হেলথি খানি বেচতাম হইব, আমরা প্রেজেন্টেশন চেঞ্জ করতাম হইব, আমরা ইনগ্রেডিয়েন্টস আমরা চেঞ্জ করতাম হইব, কারণ মানুষের টেস্ট বার্ড চেঞ্জ হয়ে গেছে। জেনারেশন বাই জেনারেশন মানুষের চেঞ্জ বার্ড। এই ইন্ডাস্ট্রি ধরিয়া রাখতে হইলে একটাই কাম করতে হইব, যেমন এখন মই মুরব্বীরা একলগে কাম করতে, ঠিক এই জেনারেশনও যাতে আমরা একলগে কাম করি। আর নাইলে এই ইন্ডাস্ট্রি বাঁচবো, কিন্তু অন্যান্য মানুষরা এই ফুড ইন্ডাস্ট্রি লইয়া যাইব কি। ব্যবসায়ীরা বলছেন, মার্কেট বিশ্লেষণ করে ক্যাটারিং সার্কেলের দেয়া ইনোভেটিভ আইডিয়া কাজে লাগিয়ে ব্যবসায় বেশ উপকার পেয়েছেন। পাশাপাশি সময় নেয়া নানা আয়োজন ব্যবসায়ীদের অনুপ্রাণিত করছে বলছেন ক্যাটারিং সার্কেলের বিজয়ীরা। By coming in this event, what I've learned is, there are a lot of discussion about different topics, and I think it's definitely inspired me to do something different than what I do at this moment. I think one of the main motivating things happened, over the last few months since I came to this event. I think that's something I will take back with me. And inshallah, let's see how it comes out next year. They're showing ways of how to become successful very quickly, how to captivate and work on your strategies. They're very motivational as well, and learning a bit about their successful history, it shows me I need to push hard. Catering Circle আমার এখানে আসার পরে আমার যে এক্সপেরিয়েন্সটা হলো সেটা হচ্ছে যে এই এমন একটা প্ল্যাটফর্ম, এখানে এসে আমার যে অভিজ্ঞতাটা হলো, যেখান থেকে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু দেয়ার আছে। আর তাছাড়া অনেক ভালো লাগতেছে যে আমরা সিজন 8-এ আমরা গল্প রিপ্রেজেন্ট করে আমি উইনার হিসেবে এখানে আসতে পেরেছি। এক্সিকিউটিভ মেম্বার হেলাল মালিক ও লাইফ মেম্বার জসিম হুসাইনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌহিদ শাকিল, এক্সিকিউটিভ মেম্বার আলতাফ হুসাইন, তফাজ্জল মিয়া, ফরহাদ হুসেন টিপু, রুহুল শামসুদ্দিন ও তৌরিস আলী সহ আরও অনেকে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল নিউজ, লন্ডন।